জেনে রাখুন, কোরআন যদি তাবিজ লেখার জন্য আসতো তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ লিখে গলায় ঝুলাতেন না, তার স্ত্রীদের গলায় ঝুলিয়ে দিতে পারতেন না, তার মেয়েদের গলায় ঝুলিয়ে দিতে পারতেন না, তার নাতি হাসান হুসাইনের গলায় তাবিজ ঝুলাই দিতে পারতেন না। তাকে দিয়েছিলেন মহামতি চারজন ইমাম, যাদের নামে চারটা মাযহাব রচিত হয়েছে। মোস্ট সিনিয়র অফ দ্য ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ 80 হিজরিতে জন্মগ্রহণ করে 150 হিজরি সালে ইন্তেকাল করেছেন, মোট 70 বছর বয়সে। দ্বিতীয় ইমাম মালিক বিন আনাস রাহমাহুল্লাহ 93 হিজরিতে জন্মগ্রহণ করে 179 হিজরিতে মোট 86 বছর বয়সে ইন্তেকাল করেছেন। তৃতীয় ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ আশ-শাইবানী 150 হিজরিতে জন্মগ্রহণ করে 204 হিজরিতে মোট 54 বছর বয়সে ইন্তেকাল করেছেন। চতুর্থ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ 164 হিজরিতে জন্মগ্রহণ করে 241 হিজরিতে মোট 77 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। মহামতি চারজন ইমামের জিন্দেগি জীবনী বিশ্লেষণ করুন, কোনদিন কোন একজন ইমাম তাবিজ লিখেছেন, লিখতে বলেছেন, এরকম কোন ফতোয়া ফিকহের কিতাবেও খুঁজে পাওয়া যাবে না। অথচ আজকে তার মাযহাবের অনুসারী পরিচয় দিয়ে তাবিজ লিখছে। আল্লাহর কসম করে বলছে, এই কোরআন তাবিজ লেখার জন্য দুনিয়াতে আসে নাই। কোরআন এসেছিল একটি বৈপ্লবিক পরিবর্তন সাধন করার জন্য। কোরআন এসেছিল জান্নাত থেকে বিতাড়িত মানবতাকে আবার জান্নাত কুসুম কাননে ফিরিয়ে নেওয়ার জন্য। গোটা বিশ্বে একটি ইসলামী বিপ্লব, তাওহীদি বিপ্লব কায়েম করার জন্য আল্লাহ কোরআন পাঠিয়ে দিয়েছিলেন, তাবিজ লেখার জন্য নয়।